দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দুর উচ্চ পর্যায়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণী বৈঠকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত বেতন বৃদ্ধির চূড়ান্ত গ্যাজেট প্রকাশের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এই বৈঠকটি শুধুই একটি রুটিনমাফিক বা আনুষ্ঠানিক বৈঠক ছিল না, বরং এটি ছিল দেশের ২২ লক্ষ সরকারি চাকুরিজীবী ও তাদের পরিবারের কোটি সদস্যের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার এবং তাদের জীবনমান পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিন ধরে এবং বিগত এক দশক ধরে সরকারি কর্মচারীরা দ্রব্যমূল্যের কষাঘাত সহ্য করে একটি নতুন ও আধুনিক বেতন কাঠামোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং রাজপথে আন্দোলন করছিলেন। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষা ও বঞ্চনার অবসান ঘটতে যাচ্ছে। গ্যাজেট প্রকাশের এই চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে এখন দিবালোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে যে নতুন সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে কতটা দৃঢ়প্রতিজ্ঞ এবং তাদের ন্যায্য অধিকার ও পাওনা নিশ্চিত করতে কতটা বদ্ধপ্রতিজ্ঞর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাই প্রোফাইল বৈঠকে সভাপতিত্ব করেন দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি শুরু থেকেই এবং নির্বাচনের আগে থেকেই এই পে স্কেলের বিষয়টিকে তার ইশতেহারের অন্যতম অগ্রাধিকার ও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। বৈঠকে সরকারের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকদের পাশাপাশি উপস্থিত ছিলেন দেশের অন্যতম অভিজ্ঞ ও বর্ষীয়ন রাজনীতিবিদ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া উপস্থিত ছিলেন বর্তমান সময়ের আলোচিত ও প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি এবং সাবেক ডাকসু ভিপি ও গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর, যারা ছাত্র জনতার প্রতিনিধি হিসাবে এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন দেশের খ্যাতমান অর্থনীতিবিদ, সাবেক গভর্নর, অর্থসচিব ও নীতি নির্ধারকরা, যারা এই বেতন কাঠামো বাস্তবায়নের বিভিন্ন কারিগরি ও আর্থিক দিক এবং বাজেটের ওপর এর প্রভাব নিয়ে বিস্তারিত ও চুলচেরা আলোচনা করেন। দীর্ঘ কয়েক ঘণ্টার এই ম্যারাথন বৈঠকে সবাই একমত হন এবং এক বিন্দুতে মিলিত হন যে বর্তমান দেশের ভয়াবহ অর্থনৈতিক বাস্তবতা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং কর্মচারীদের জীবনযাত্রার অসহনীয় ব্যয় বিবেচনায় এনে আর কালক্ষেপণ না করে নতুন বেতন কাঠামো অবিলম্বে কার্যকর করা অত্যন্ত জরুরি এবং সময়ের দাবি। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আবেগঘন ও দায়িত্বশীল কণ্ঠে বলেন, সরকারি চাকুরিজীবীরা হলেন দেশের প্রশাসনের মূল স্তম্ভ এবং সরকারের হাত পা। তাদের পেটে ক্ষুধা রেখে বা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়, এবং এটি নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি বলেন, আমরা চাই একটি দুর্নীতিমুক্ত ও স্মার্ট প্রশাসন গড়তে, আর সেটার প্রথম ধাপ হল কর্মচারীদের সচ্ছলতা নিশ্চিত করা। বৈঠকে উপস্থিত অর্থনীতিবিদরা নতুন বেতন কাঠামোর বিভিন্ন ইতিবাচক দিক ও মাল্টিপ্লায়ার এফেক্ট তুলে ধরেন এবং গ্রাফ ও পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে বলেন যে এটি শুধু কর্মচারীদের পকেটের জন্যই নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতির চাকা সচল করার জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। অর্থনীতির সূত্র অনুযায়ী যখন সরকারি চাকুরিজীবীদের আয় বৃদ্ধি পায় বা হাতে বাড়তি টাকা আসে, তখন তাদের ক্রয় ক্ষমতা বা ক্রয় শক্তি বৃদ্ধি পায়, যা বাজারের অর্থের প্রবাহ বা মানি সার্কুলেশন বৃদ্ধি করে এবং ব্যবসায়িক ও আর্থিক কার্যক্রমকে আরও গতিশীল করে তোলে। এছাড়াও একটি উন্নত ও সম্মানজনক বেতন কাঠামো কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা ও মোটিভেশন বাড়ায় এবং দুর্নীতির প্রবণতা কমাতেও সহায়তা করে, কারণ অভাব না থাকলে মানুষ সাধারণত অসৎ পথে পা বাড়ায় না।
বৈঠকে আরও বিস্তারিত আলোচনা হয় যে গ্যাজেট প্রকাশের পরপরই কোনো জটিলতা ছাড়াই ধাপে ধাপে বা দ্রুততম সময়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে এবং সকল গ্রেডের কর্মকর্তা ও কর্মচারী, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা এই সুবিধার আওতায় আসবেন। এটি সরকারি চাকুরিজীবীদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা করবে এবং তাদের ভবিষ্যৎ জীবনকে আরও নিরাপদ ও স্থিতিশীল করে তুলবে। এই ঐতিহাসিক সিদ্ধান্তকে বাংলাদেশ সরকারের একটি অত্যন্ত দূরদর্শী, মানবিক ও কর্মচারী বান্ধব উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, যা বাংলাদেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী ও জনকল্যাণমুখী করবে। বৈঠকে এই চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে এখন আমলাতান্ত্রিক আর কোনো বাধা রইল না, শুধু বিজি প্রেস থেকে গ্যাজেট প্রকাশের আনুষ্ঠানিকতা বাকি, যা সম্পন্ন হলেই অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই সরকারি চাকুরিজীবীরা নতুন বেতন কাঠামোর সুবিধা ভোগ করতে পারবেন। এই তড়িৎ উদ্যোগের মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে তারা শুধু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয় না, বরং তারা ক্ষমতায় এসে তা বাস্তবায়নেও দৃঢ় প্রতিজ্ঞ এবং আন্তরিক। সরকারি চাকুরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে একটি গর্বের ও আনন্দের মুহূর্ত, কারণ এই সিদ্ধান্ত তাদের দীর্ঘদিনের আন্দোলন ও দাবির ফসল। সর্বোপরি এই উচ্চ পর্যায়ের বৈঠক এবং এই সিদ্ধান্ত দেশের প্রশাসনিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হবে, যা সরকারি চাকুরিজীবীদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এবং দেশের উন্নয়নে গতিকে আরও ত্বরান্বিত করবে। সরকারি চাকুরিজীবীদের জন্য আরও একটি বিশাল এবং অবিশ্বাস্য সুখবর এই বৈঠক থেকে বেরিয়ে এসেছে, তা হল সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা নির্ধারণ করে 100% পেনশন সুবিধা কার্যকর করার ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারি চাকুরিজীবীদের আর্থিক নিরাপত্তায় একটি বৈপ্লবিক পরিবর্তন সূচনা হল। এতদিন ধরে বা 2015 সালের পে স্কেল অনুযায়ী যেখানে সর্বনিম্ন বেসিক ছিল মাত্র 8,250 টাকা, সেখানে নিম্ন গ্রেডের কর্মচারীরা এই সামান্য টাকায় তাদের জীবনযাত্রা পরিচালনা করতে গিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন এবং নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। কিন্তু এখন সর্বনিম্ন মূল বেসিক 1 লাফে বাড়িয়ে 20,000 টাকা নির্ধারণ করার ফলে তারা এবং তাদের পরিবার একটি সম্মানজনক ও স্থিতিশীল জীবনযাপনের সুযোগ পাবেন এবং দারিদ্র্যসীমার ওপরে উঠে আসবেন। এটি শুধু একটি বেতন বৃদ্ধি নয়, বরং এটি তাদের প্রতি রাষ্ট্রের ও নতুন সরকারের দায়বদ্ধতা ও সম্মানের প্রতিফলক। একই সঙ্গে শতভাগ পেনশন সুবিধা কার্যকর করার সিদ্ধান্ত সরকারি চাকুরিজীবীদের ভবিষ্যৎ জীবনকে বা বার্ধক্যকালকে আরও নিরাপদ ও নিশ্চিত করে তুলবে। এতদিন পেনশনের একটি অংশ সমর্পণ করতে হতো বা অর্ধেক পাওয়া যেত, কিন্তু এখন পুরো 100% টাকাই পেনশনাররা পাবেন। চাকরি শেষে একজন কর্মচারী যাতে আর্থিক অনিশ্চয়তার মধ্যে না পড়েন বা সন্তানের দিকে তাকিয়ে থাকতে না হয়, সেই লক্ষ্যেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকুরিজীবীদের জন্য আরও 2টি বড় সুখবর নিশ্চিত করেছেন, যা তাদের বর্তমান ও ভবিষ্যৎ উভয় জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং যা অনেকেই কল্পনাও করেননি। প্রথমত, সর্বনিম্ন মূল বেসিক 8,250 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 20,000 টাকা হওয়ার ফলে অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা এবং বাৎসরিক ইনক্রিমেন্ট স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক্যালি বিশাল অঙ্কে বৃদ্ধি পাবে, কারণ আপনারা জানেন যে এই সব সুবিধা বা বাড়ি ভাড়া মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ, যেমন 40% বা 50% হিসেবে ধরা হয়। তাই বেসিক যখন দ্বিগুণের বেশি বাড়ছে, তখন বাড়ি ভাড়া ভাতার অঙ্ক দ্বিগুণের বেশি বেড়ে যাবে। এর ফলে কর্মচারীদের মোট আয় বা গ্রস স্যালারি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং তারা ঢাকা বা বড় শহরে বাসা ভাড়ার চাপ সামলে তাদের পরিবারকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারবেন। দ্বিতীয় সুখবরটি হল শতভাগ পেনশন সুবিধা। এর মানে হল অবসরের পর একজন কর্মচারী তার শেষ বেসিকের সমপরিমাণ অর্থ বা তার কাছাকাছি অর্থ মাসিক পেনশন হিসেবে পাবেন, যা তাদের চিকিৎসা ও ভরণপোষণের জন্য যথেষ্ট হবে। এই প্যাকেজ ঘোষণার পর সচিবালয় থেকে শুরু করে গ্রাম পর্যায়ের সরকারি অফিসে আনন্দের বন্যা বইছে এবং কর্মচারীরা নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।